নীলফামারীর ডোমারে উন্নত ও আধুনিক প্রযুক্তি নিয়ে নতুন আঙ্গিকে সুনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মাদার ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার 21 জুলাই সকাল 11টায় ডোমার বাজার সাহাপাড়া সড়কে মাদার ডেন্টাল কেয়ারের নতুন চেম্বারে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনসুরুল ইসলাম দানু। আজকে আমরা ডেন্টাল কেয়ার এখন সবাই মিলে আমরা শুভ উদ্বোধন করলাম। আমি আশা করব আজকে এই ডেন্টাল কেয়ারের মালিক ভালোভাবে ডোমারের মানুষের হতদরিদ্র মানুষের চিকিৎসা করবে, তাদেরকে একটু ভালোভাবে দেখবে। এটা কিন্তু প্রথম কাজ। পরে বিশেষ দোয়া মোনাজাত শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিপিডিএ নির্বাহী পরিষদের চেয়ারম্যান রাকিবুল ইসলাম তুহিন। নেতৃবৃন্দ সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। বিএমডিসি টেলিমেডিসিন গাইডলাইন জুলাই 2020-এর আলোকে আজকে থেকে রাসেল মাদার ডেন্টাল কেয়ার রাসেল ভাইয়ের যে প্রতিষ্ঠান, এটা শুভ উদ্বোধন হচ্ছে। আমরা এই প্রতিষ্ঠান থেকে অত্যাধুনিক চিকিৎসা মানুষকে দেওয়ার চেষ্টা করব, যেখানে বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারের মাধ্যমে মানুষ গ্রামে থেকে উন্নত চিকিৎসা পাবে। মানুষ সাধারণত রংপুরে যেতে হবে না দিনাজপুরে। মানুষ যদি রাসেল ভাইয়ের এই প্রতিষ্ঠানে আসে, মাদার ডেন্টাল কেয়ারে আসে, তারা উন্নত চিকিৎসা পাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনু, সাধারণ সম্পাদক মুজাফফর আলী, বিডিএস মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মুরাদুন্নবী মুবিন আহমেদ, বিপিডিএ সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসির আহমেদ, দক্ষ সংগঠক বিপিডিএ স্বপন কুমার রায়, প্রতিষ্ঠানের পরিচালক বিপিডিএ রাসেল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। আমরা দাঁত সম্পর্কে কেউ সচেতন নই, যার কারণেই এই দাঁতের কারণেই কিন্তু অনেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই দাঁতের মারাত্মক ইনফেকশনের কারণে অনেক সময় মৃত্যুও বরণ করে। আজকে দন্ত বিষয় আমাদের যে গ্রাম অঞ্চলে মানুষের দাঁতের সম্পর্কে কোনো সচেতন নয়। এই দাঁত একটি মানুষের মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, ক্ষতির কারণ হয়ে যেতে পারে যদি দাঁতের সঠিক পরিচর্যা না করে। দন্ত চিকিৎসা আমাদের যে রাসেল যে ডোমারে আধুনিককরণ করার জন্য যে চেষ্টা করতেছে, আমি তার শুভকামনা করি। আসলে দাঁতের এই সমস্যা নিয়ে বিভিন্ন লোক আসে, যেটা মেয়র সাহেব বলল, ইলিয়াস বলল। আমি অনুরোধ করব যেনারা দাঁতের চিকিৎসা করেন, এই মানুষকে যেন হ্যারাসমেন্ট না হয়, মানুষের যেন ক্ষতি না হয়, সেই দিকটা চিন্তা করে আপনারা নিয়ে করবেন। আমি এই উদ্বোধনের দিনে ডোমারে যে ডেন্টাল কেয়ার নতুন সাজে আজকে উদ্বোধন করা হলো, আমি ওনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। উন্নত ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নতুন করে পথ চলা শুরু করলেন মাদার ডেন্টাল কেয়ার। মুখ ও দন্তরোগ নির্ণয়ে চিকিৎসা সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের পরিচালক বিপিডিএ রাসেল আহমেদ। আপডেট হিসাবে এই চেম্বারটাকে উদ্বোধন করা হচ্ছে। আপডেট বলতে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে আগত যে সমস্ত রুগীগুলো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারে না, সে সমস্ত রুগীগুলোকে টেলিমেডিসিনের মাধ্যমে এখান থেকে তারা সঠিকভাবে রোগ নির্ণয় করে এইখান থেকেই রোগ প্রতিরোধের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থার দরকার এখান থেকে করা হবে। বিপিডিএ এর যে টেলিমেডিসিন সেন্টার আছে, সেই টেলিমেডিসিনের সেন্টারের মাধ্যমে আমরা উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই মাদার ডেন্টাল কেয়ার উদ্বোধন করা হচ্ছে। ডোমারবাসীকে আমরা নতুন রূপে সমস্ত জটিল এবং সুন্দরভাবে সুচিকিৎসা যেন দিতে পারি, সেজন্য আমাদের এই আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সেবা সুন্দরভাবে পরিচালিত দিতে পারি এবং
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।